আসসালামু আলাইকুম, আদনাল ডেয়ারি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আদনাল ডেয়ারি ফার্ম 838 ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতেছেন ঢাকা জেলা নওগাঁ থানা বাড্রা বাজার। এটা হচ্ছে হিরণ। এটা কয় মাসের গাব? 3 সপ্তাহ লাগবে বাচ্চা দিতে, মানে 1 মাসের মতনই আছে না? গাভিটা বাঁচে না, ছোটো গাভি হিসাবে খারাপ না। যারা ছোটো মানের গাভি খুঁজে তারা এরকম গাভি কিনতে পারে না। ওইদিকে এগুলো বাচ্চা হলো না? সব বাচ্চা। টেপাগোলা কি মানে গাভি পাওয়া যায় খুব ভালো? এই সবচেয়ে মনে হয় টেপাগোলায় সবচেয়ে গাভি কালেকশন হয় বেশি না? কালেকশন হয় আর কি, মানে গ্রাহক দেয় বেশি তো কত সাথে। হ্যাঁ, এইতে আর কি গরু উঠলে পারো আর কি, কারাকারি উঠলে কাড়াকাড়ি কারা এঁকে নিব। এগুলোটা মনে হয় ভরবো আর বিজল বাইরেতেছে। এটা কয় লিটারের গাভি? 16-17 হয় এটা না? 16-17 গাভি। কামটা করলো কি তাহলে এটা 16-17 কেজি হয়। আর যেটা শুয়ে আছে এটা বলা যায় না। কালকে আর কি দেখুন, কালকে এখন গতকালকের কিনা এগুলো গাভিগুলো ছোট ছোট গাভি। হ্যাঁ, এই সবগুলোর সাথে বাচ্চা আছে? সবগুলোর সাথে বাচ্চা আছে। এই গরুটা খুব শীঘ্রই ভরবো। বাচ্চা কোনটা? এটা না? তারপরে মাসখানেকের বাচ্চার বয়স বা 15 দিন হইলেও বাচ্চা গাভিটা ভরে যাবে খুব তাড়াতাড়ি। তো দর্শক, আপনারা দেখতেছেন বাড্রা বাজারে হিরণ ভাইয়ের ডেয়ারি ফার্ম। আমরা এর আগে হিরণ ভাইয়ের খামারের গরুর ভিডিও আপনারা দেখছেন। আমরা আজকে আসলে দীর্ঘদিন হিরণ ভাইয়ের খামারের গরুর ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি, যার কারণে আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আজকে আবার আসলাম, আসলে রোড শিডিউল মিলে না, যার কারণে আপনাদেরকে আমরা আসলে সচরাচর গরুর ভিডিও দেখাতে পারি না। আজকে যে কোনো এক পারপাসে এদিকে আসা হয়েছে, যার কারণে সময়ও খুব কম সময়ের ভিতরে একটা ছোট ভিডিও উপহার দেওয়ার আপনাদেরকে চেষ্টা করলাম। অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে ভিডিওর মধ্যে, তো ভুলভ্রান্তি ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদেরকে ক্ষমা করবেন। কারণ আসলে যদি আমরা প্রফেশনালভাবে শুধু ভিডিও করতাম তাহলে সেটা হয়তো এক ব্যাপার ছিল। যদিও আমরা প্রফেশনালভাবে ভিডিও করি না, কারণ হচ্ছে আমরা আমাদের কাজ থাকে, নিজস্ব খামার আছে, ওই খামারটা পরিচালনা করে আবার নিজের একটা চাকরি আছে, সেই চাকরিতে কাজ করে ডিউটি করে তারপরে আবার মাঝে মাঝে আপনাদেরকে ভালো ভালো জায়গায় যারা গ্যারান্টি সহকারে, দুধের গ্যারান্টি সহকারে যারা গাভি বিক্রি করে, এরকম সুপরিচিত মুখ হিরণ ভাই, তারপরে ওইদিকে আছে রাকিব ভাই, ওনাদেরকে সবসময় আপনারা পাড়াগ্রাম দেখেন। যদি ওনারা আসলে আমাদের ক্যামেরার সামনে আসে না, কিন্তু এক নামে সুপরিচিত লোক ওনারা, হিরণ ব্যাপারী বলে। আর ওনাকে তো আপনারা সবাই চিনেন আশা করি। দোয়ার থানা, নওগাঁ থানার ভিতরে যে কোনো লোকের কাছে নাম জিজ্ঞাসা করলেই এক নামে হিরণ ভাইয়ের ঠিকানা বললে হিরণ ভাইকে দেখিয়ে দিবে। তো আপনার টাকা আপনার পয়সা, আপনারা গাভি কেনার সময় আমরা সবসময় একটা কথা বলি, আপনারা এসে দুধের গ্যারান্টি দেখে যাচাই বাছাই করে তারপরে গরু কিনবেন। কারণ একটা গরু হচ্ছে অনেক লাখ টাকা, 2 লাখের নিচে, এখন 2 লাখ টাকার নিচে কোনো গরুই পাওয়া যায় না। যদি আপনি 10 কেজি দুধের একটা গরু কিনেন তাও সেটা 2 লাখ, যদি 5 কেজি একটা দুধের একটা গরু কিনেন তাও 1.5 লাখ টাকা। মানে 1.5 লাখ টাকা থেকে গরু, এখন সব গরু উপরে, এর নিচে কোনো গরু পাওয়া যায় না। আর ইদানিং গরুর দামও একটু অনেক হাই রেট। তার ভিতরে যদি দুধের কোনো মাইর হয়, দুধ যদি গ্যারান্টি সহকারে দুধ না পান, তাহলে তো মনে করেন আপনার আগে নিয়ে পস্তানোর চেয়ে আগে দেখে শুনে ক্রয় করাটাই আমরা মনে করি সেটাই অনেক ভালো হয়। আর ষাঁড় গরুর ব্যাপারটা ভাই টোটালি ভিন্ন হিসাব। সেটা হচ্ছে আপনারা ষাঁড় গরু যারা ক্রয় করেন, আপনার বাজারে দেখে নিচ্ছেন, হাড্ডি গরু কিনছেন, খাওয়াইছেন, মোটা তাজা হয়েছে, কিন্তু দুধের গরুর ব্যাপারে এটা না। দুধের গরু আপনি মোটা তাজা দেখে কিনলেই সমস্যা, ও দুধ হবে কম। একটু শুকনো দেখে হেলদি দেখে কিনবেন, ওসব গরুর দুধ হয় সবচেয়ে বেশি ভালো। কিছু দুধের গরু কেনার কিছু সিমটম আছে, যেমন চোখ বড়, কান ছোট,
দুধের ব্যান্ডগুলা, যেমন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখেন এই গরুটার দুধের ব্যান্ডটা আমি আপনাদেরকে দেখাই। ওর এই যে দেখেন, যে ক্যামেরাতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা জানি না, ওর দুধের রগটা কীভাবে একদম পেটের নিচ থেকে শুরু করে ওলান পর্যন্ত আসছে। ভালো দুধের গরু যদিও মাথা দিয়ে ওই রগটা ঢেকে দিছে, তো ভালো দুধের গরু চিনার কিছু সিমটম থাকে, এগুলো দেখেই আসলে আপনাদেরকে দুধের গরু ক্রয় করতে হয়। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে, আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ারলি দেখাই। এই যে মোটা যে রগটা দেখতেছেন, এটাই হচ্ছে দুধের ব্যান্ড বলে বা দুধের রগ বলে। এখান থেকে এই দুধগুলো মূলত গরুর ওলানে যায় বা বাটে যায়, এগুলাই দেখে শুনে গরু ক্রয় করতে হয়। যদিও আজকে গরু সবগুলো শুয়ে আছে, আপনাদেরকে গরুর দাম বলতে পারতেছি না, কিন্তু এটা বলতে পারি যে হিরণ ভাইয়ের খামারে এসে কেউ গরু ক্রয় করে আজ পর্যন্ত কেউ ফিরতে পারে নাই। ওনার কাছে আসলে উনি যতটুকু চেষ্টা করে সবসময় গরু কম দামে দেওয়ার জন্য চেষ্টা করে, সীমিত লাভে, কারণ ওনারা আসলে খুব সুপরিচিত একটা লোক এবং খুব শত নিষ্ঠার সাথে ওনারা দুধের গরুর বিজনেস করে। এই বলে আর কি বলবো, আপনারা আসবেন, দেখবেন। ওনাদেরকে তো আপনারা পাড়াগ্রাম পান, ওইখানেও দেখেন, এবং ওনার খামারের অ্যাড্রেসটাও আমি আপনাদেরকে বলে দিলাম। সেটা হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ, নবাবগঞ্জ না, এটা ঢাকা জেলা দোয়ার থানা, দোয়াইল বাজার, বাররা বাজার। আমি আবারও বলতেছি, খামারটার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা জেলা দোয়ার থানা, বাররা বাজার, হিরণ ডেয়ারি ফার্ম। আপনারা এসে দেখে শুনে গরু ক্রয় করবেন। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে আগামী কোথাও কোনো খামারের বাড়িতে বা কোথাও কোনো হাটে। আর বলতে একটা কথা না বললেই নয়, আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের পেজটা একটু ফলো করে দেবেন। আর যারা আমাদের ইউটিউব থেকে দেখেন, আপনাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সুপরিচিত একটা হাট, সেটা হচ্ছে মানিকগঞ্জ জেলা সিংগাই থানা জয়মন্টু হাট। আমি চেষ্টা করব আপনাদেরকে আগামী শুক্রবার জয়মন্টু হাটে ষাঁড় গরুর বাজার দর সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য। যদিও আমরা ওই হাটে দীর্ঘ 2 মাস ধরে যাওয়া হয় না, আমি চেষ্টা করব যত রকম ব্যস্ততা থাকি শুক্রবারে ওই হাটে যাওয়ার একটা চেষ্টা করব, আপনাদের আবদার পূরণ করার চেষ্টা করব। এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।